আসসালামু আলাইকুম, শারমিন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশে দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানী বহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তারা এমন মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, বাংলাদেশ বিরোধী ভারতের গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এবার রাজপথে নামল দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে তারা বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত তারা। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে বলেও জানান তারা। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা আনতে চায়। পুরো জাতি ঐক্যবদ্ধ এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নয়, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করারও দাবি জানান বক্তারা। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ভারত সীমান্তে বায়োরাক্টার TB2 ড্রোন মোতায়েন করা হয়েছে। পুরো বিষয়টি মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে প্রেস উইং ফেসবুকে তার চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস পৃষ্ঠায় লিখেছে, বাংলাদেশ দেশের কোনো অংশে তার রুটিন কার্যক্রম ব্যতীত কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রেস উইং জানিয়েছে, এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। ইন্ডিয়া টুডে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং দাবি করেছে, বাংলাদেশ ভারতের সীমান্তে তুরস্কের তৈরি বায়োরাক্টার TB2 ড্রোন মোতায়েন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে জবাবদিহিতা ছিল না বলেই অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে। তাই আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জন করতে হলে জনগণের আস্থা ধরে রাখতে হবে। আজ ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনায় রাষ্ট্র সংস্কারের সব বিষয়ই আছে, তারপরও নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে। গত ২-৩ মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি আমাদের ৩১ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন,
আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সময় দেশে জবাবদিহিতা ছিল না বলেই নানা অপকর্ম হয়েছে, তাই সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই 2000 কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জন করতে হলে কোনো ভুল করা যাবে না। জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। একটি প্রান্তিক পর্যায়ে একটি দফা প্রস্তাবনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানী মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, একটি মানবিক সমাজের জন্য কাজ করছে জামায়াতে ইসলামী। সমাজে দুর্বল মানুষদের অত্যাচার করার অপসংস্কৃতি পরিবর্তন করতে হবে। সমাজে দরিদ্র মানুষদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রের বহন করতে হবে। উল্লেখ করে জামায়াতে আমির বলেন, প্রতিটি শিশু জন্মের পর তার উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার পরিবেশ সরকারই নিশ্চিত করবে। তিনি আরও বলেন, শুধু ভোট দেয়াই নয়, বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। যেই সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং মন্দ কাজ দমন হয়, সেই সমাজটা ভালো থাকে। আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে, সবাই একটা স্লোগান কমন দেয়, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই স্লোগানের উপর আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমি খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয়, আমি তো খুঁজে পাই না। এটা মানুষের সাথে উপহাসের সামিল। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।